নবীজি বলতেছে বুড়িমা বুঝলাম, একটুখানি ডেকে দেওয়া যাবে? কাই না, যে পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে উল্টো চলে যাও। আল্লাহ নবী বললেন বুড়িমা 10 মাইল হেঁটে হেঁটে তোমার বাড়ির সন্ধান পেয়েছি, দয়া করে একটু ডেকে দাও। কাই না নবীজি এবার বুড়ির পিছন দিক থেকে সামনের দিক দিয়ে বলতেছে বুড়িমা আমার দিকে একটা বার কি একটু তাকানো যায়? বুড়ি তখন বলে তাকাই কোনো লাভ হবে না, আমার কথায় আমার ছেলে যাবে না, ও ছেলে এত গুন্ডার বাচ্চা গুন্ডা, ওই একা একাই যেটা বোঝে সেইটাই করে, একটু তাকাও। বুড়ি বলতেছে আরে বাবা তাকাই কি হবে? কই তাকাও না। বুড়ি নবীর চেহারার দিকে তাকালেন, হাতে যে পাত্রটা ছিল পাত্রটা পড়ে গেল। নবীর চেহারার দিকে তাকায় বলতেছে আল্লাহ এ তো মানুষ না, এ তো দেখি আসমানের ফেরেশতা। বুড়ি অপলক নয়নে মুহাম্মদের চেহারার দিকে তাকাই বলতেছে এ বাবা তুই মানুষ না ফেরেশতা? নবীজি বলতেছে মা আমার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, মক্কার কুরাইশ বংশে আমার বাড়ি, সুতরাং আমি মানুষ, আমি ফেরেশতা না। কি জন্য এসেছো? কই এসেছি তোমার ছেলেটার দাওয়াতি তাবলীগ করার জন্য। বুড়ি বললেন বাজান রে এই হিংস্র ছেলেটা বড় কঠিন ছেলে, এ কাউকে পরোয়া করে না, তোমার চেহারা দেখে মনে হয়েছে নিঃসন্দেহে তুমি একটা ভালো মানুষ বাজান, তুমি চলে যাও। এই ছেলে কিন্তু বড় গুন্ডা, যার তার কাছে অপমান করে, যাকে তাকে অপমান করে, যাকে তাকে লাঞ্ছিত করে, যাকে যার তার বিরুদ্ধে কথা বলে, যার তার বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহার করে, সেই গুন্ডা পার্টির মতন গুন্ডা বাহিনী বুঝি আজও সমাজে নাই। জোরে বলেন আছে না নাই? এখানেও হয়তো 2-4 জন খুঁজলি ওই গুন্ডা লোক পাওয়া যেতে। বেশি গুন্ডামি করো না, তোমার মতন অনেক গুন্ডা কিন্তু রাস্তায় লাশ হয়ে পড়ে থাকে। তোমার মতন অনেক গুন্ডা কিন্তু গাড়ির তলায় পড়ে থাকে, তোমার মতন অনেক গুন্ডা কিন্তু ক্যান্সারে মারা যায়, তোমার মতন অনেক গুন্ডা কিন্তু কারেন্ট শটে মারা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং গুন্ডামি করো না। একজন নামাজি ব্যক্তির পিছনে গুন্ডামি করলে পৃথিবীর সব একদিকে দিলে ওই নামাজি ব্যক্তির দুয়ার মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি। আমাদের হয়তো টাকা নাই পয়সা নাই, কিন্তু আমাদের বুক ভরা আছে কি? ঈমান। ঈমানদার ব্যক্তি একবার যদি খারাপ নজরে থাকে খোদার গজবে নিবাদিত হওয়া। কারে ভয় দেখাও, কারে ভয় দেখাও, কারে ভয় দেখাও? যাদের রক্ত ঠিক, যাদের জন্ম ঠিক, যাদের বাবার বিয়ে মৌলবীদেরা কবুল পড়াই হয়েছে, তারা কখনো আলেম ওলামা নামাজি লোকদের সঙ্গে বিয়াদবি করতে পারে না। যে কটা করে খুঁজে নিয়ে দেখতে হবে সব কটা অবৈধ মায়ের সন্তান। ফাজলামি করার জায়গা পাও না, তাই না? চামড়া ছুটি ভাঙবে একদম ফাজলামি করলে। দেশটা মাগের মূল্য পাওনি, যে যে যা মনে করবা তাই করবা। গণতান্ত্রিক বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? স্বৈরাচারের মতো যদি ক্ষমতা দখল করতে চান আপনারা, কেউ জামাত হোক আর বিএনপি হোক আর যেই হোক না কেন, স্বৈরাচারের মতো যদি ক্ষমতা দখল করতে চান নিঃসন্দেহে নামটা স্বৈরাচারে লেখাই দেন, কোন দলের কর্মী হওয়ার আপনার মতন স্বৈরাচারের দরকার নাই। গুন্ডা হয়েছেন তাতে কি হয়েছে? তোমার মতন গুন্ডা মরে না? তোমার মতন গুন্ডার ক্যান্সার হয় না? তোমার মতন গুন্ডা গাড়ির তলে পড়ে না? তোমার মতন গুন্ডা মোটরসাইকেলের তলে পড়ে না? আমার ভাইয়েরা, গভীর ভাই কষ্ট হচ্ছে ভাই? আপনি ওই ঢাকার তাইছেন, আবার ঢাকায় যাবেন সেই জন্য? হ্যাঁ, কয়টা বেজেছে? না প্রায় 12টা বেজে পড়বে। আর 20টা মিনিট বলবো, ঠিক আছে তো? আরে ঠিক, জি ঠিক, চলবেই চলবে, চলবেই চলবে, ঠিক। 2টা পর্যন্ত আপনি থাকবেন না, আমি থাকতে পারবো না। বললেই হলো 2টা পর্যন্ত চলবে না, খেলা ফাইনাল চলছে, খুব তাড়াতাড়ি গোল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। নারায়ে তাকবীর।
লাইন ভালো আছে মুরব্বী, লাইন ঠিক আছে তো? আল্লাহ, আবার ভাইরা নতুন নতুন বোঝে না। আচ্ছা, এক নম্বর এক নম্বরের সংকেত দিচ্ছে। জি ও ভাই, অনেকের টান টান উত্তেজনা চলতেছে, টান টান উত্তেজনা চলতেছে না? তাহলে আর কয়টা মিনিট? আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সামনে দিয়ে দাঁড়ালেন। বুড়ি তো চোখটা বড় বড় হয়ে গেছে। নবীজি বললেন, ও বুড়ি মা, যদি একটু সংবাদ দেওয়া যদি কয় না রে বাবা, না রে, না 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 না, এই এলাকার বড় গুন্ডা, চলে যা। নবীজি চলে গেলেন আর বলে গেলেন, বুড়ি মা, ছেলে নিশ্চয়ই দুপুরবেলা জাগবে, যখন জাগবে তখন বলে দিও আল্লাহর নবী তোমার কাছে দাওয়াতে তাবলীগ নিয়ে এসেছিল। বুড়ি বলতেছে, বলবো, কিন্তু বললে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না, তোমার পরে বলবো। আল্লাহর নবী চলে গেলেন। বুড়ি পিছন দিকে হাঁটতে 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 যতদূর নবীকে দেখা যায়, বড় একটা পাহাড়ের পরে দাঁড়িয়ে নবীর গমন তাকাই দেখতেছে আর চোখের পানি ফেলাই কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, সবাই নবীর বিরুদ্ধে কত কথা বলে, আমি বিশ্বাস করি এই লোকটা কখনো মানুষের ক্ষতি করার জন্য আসি নাই। এই লোকটার চেহারা দেখে বলা যেতে পারে নিঃসন্দেহে এই লোকটা একটা ভালো লোক। বুড়ি কাঁদতেছে, পথের দিকে তাকায়া হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল। দেখেছে কে, বলতেছে মা, মা। মা তখন পাহাড়ের দিকে তাকায়, পথের দিকে তাকায়, দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে। ছেলের যখন খোঁজ পাওয়া গেল না, মার যখন খোঁজ পাওয়া গেল না, ছেলে তখন আস্তে করে দিয়ে দেখে মা ওই পূর্ব দিকে তাকায় বসে আছে, দাঁড়ায় আছে। আমর তখন পিছন দিক থেকে মার ঘাড়ের পরে হাত দিয়ে বলতেছে, মা, ও মা, মা, মা। মা তখন চোখের পানি বলতেছে, চোখের পানি মুছে বলতেছে, ঘুম ভেঙেছে বাবা? কান্দো কেন? তোমার চোখে পানি কেন? কে তোমার সঙ্গে বিয়াদবি করেছে? কে তোমাকে খারাপ ভাষা ব্যবহার করেছে? একটু বলে দাও। এই সূর্য অস্তমিত হওয়ার আগেই তার কাল্লা তোমার কাছে এনে দেব। কারণ আমার ভয়ে গোটা মদিনার লোক করে, আর তোমাকে কালো মুখ করবে, খারাপ কথা বলবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। মা বললেন, না বাবা, কিছুই না, তুই অনেক বড় হয়েছিস, তোর সম্মান প্রতিপত্তি অনেক বেশি, তুই এখন অনেক উপরে উঠেছিস। সেই কথাটা মনে করে আমি আমার দুঃখের কথাগুলো স্মরণ করতেছিলাম। আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো, নিশ্চয়ই তোর বাপ খুশি হয়ে যেত। ছেলে তখন বলতেছে, মা, এটা না, তুমি এতদিন কান্দনি, আজকে কাঁদতে চাও, নিশ্চয়ই তুমি সত্যটা গোপন করতে চাও। মা, আসল ঘটনাটা কি খুলি বলো তো। মা বলতেছে, না রে বাবা, কিছুই হয়নি, চল ঘরে চল। মা আর ছেলে দুইজন হাত ধরাধরি করে যখন আসতেছে, হঠাৎ করে আমর নামক গুন্ডা থেমে গেল। থেমে যেয়ে বলতেছে, মা, বাবা, আজকে আমাদের বাড়িটা তো আতর গোলাপের সুগন্ধে ভরপুর হইল কেন মা? এত এত সুন্দর সুগন্ধ আমি কোনোদিন তো নাকে শুনিনি মা। কে এসেছিল এবং কে আতর গোলাপ দিয়ে গেছে? তুমি কি কোনো দোকান থেকে কিনেছো, না কোনো রাজা বাচ্চার পক্ষ থেকে আসছে? মা তখন একটা সুযোগ পেয়ে গেছে, সুবহানাল্লাহ। মা তখন দাঁড়িয়ে বলতেছে, বাজান রে, এটা দুনিয়ার কোন আতর গোলাপের সুগন্ধ নাই রে বাবা। এমন একজন ব্যক্তি আমার বাড়ি এসেছিল, যেই লোকটার আগমনে আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। আবার বলতেছে, মা, সেই লোকটার নাম পরিচয় জানো? তাই কেন, কে একটু বলবো মা, আমি সেই লোকটির সাথে দেখা করব। বুড়ি বলতেছে, নাম পরিচয় বলতে পারি, তুই আমার মাথা ছুঁয়ে শপথ করে বল যে তুই তার কোনো ক্ষতি করবি না। আবার বলতেছে, মা, ক্ষতি করার প্রশ্নই ওঠে না,
যেই ব্যক্তির আগমনে আমার বাড়িটা তোর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেল, নিশ্চয়ই আসমানের নিচে জমিনের উপরে লোকটা ভালো লোক, নিশ্চয়ই লোকটা কোনো দরবেশ মানুষ। শুধু নামটা বলে দাও, আমি যেন তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। বলার সাথে সাথে মা বললেন, আমর রে, আমাদের বাড়িতে এসেছিল মক্কা থেকে একটা লোক চলে এসেছে, তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম আব্দুল্লাহ, বাড়ি কুরাইশ বংশের মক্কায়। এই লোকটা আমার বাড়ি এসেছিল তোরে দাওয়াতে তাবলীগ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। আমার বলতেছে মা, লোকটার চেহারা দেখতে কেমন, কয় চাঁদের মতন সুন্দর। আমার বলতেছে মা, তুমি কি জানো গোটা মক্কা মদিনা একটা হুলিয়া জারি হয়ে গেছে, এই লোকটার জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কা নগরীর অর্ধেক তার নামে লিখে দেওয়া হবে, 70টা উট দেওয়া হবে, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী তার সঙ্গে দিয়ে দেওয়া হবে। বিরাট একটা সুবর্ণ সুযোগ। ও আমার মা জননী, তাড়াতাড়ি বলো সেই লোকটা কোন পথে গেছে, আমি ওই লোকটার জবাই করে কাল্লা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দেব, আমার অনেক বড় পুরস্কার হবে। মা তখন বললেন, বাবা তুই না শপথ করলি তার কোনো ক্ষতি করবি না, তুই শপথ ভঙ্গ করতে পারিস না। ছেলে তখন বলতেছে, মা তুই একটা শপথ ভঙ্গ করলি বাকি, আমি যদি এত পুরস্কার পাই তাহলে শপথ আমার কোন কাজে লাগতেছে, পথ ছাড়ো। মা তখন বললেন, বাবা রে, সারা রাত খাইস নাই, এখন দুপুর হয়ে গেছে, খেয়ে নে, তোর তাড়াহুড়ো করা লাগবে না। ওই লোকটা যাবার সময় বলে গেছে আগামীকাল সকালবেলা লোকটি আবার আমার বাড়ি আসবে। ছেলে তখন বলতে, মা যদি না আসে? আমরের মা তখন বলতেছে, আমার আধা ঘন্টা মা বলি ডেকেছে, তুই আমার 25 বছর মা বলি ডেকেছিস, আমার ভিতরে যতটুকটা শান্তি পেয়েছি তার ভিতরে আধা ঘন্টার মার ডাকটা আমার কাছে সবচেয়ে বেশি মধুর মনে হয়েছে। আর আমি আমার 2 চোখ 3 চোখ দিয়ে দেখেছি, 3 নেত্র দিয়ে দেখেছি যে ওই লোকটি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না, ও লোক কালকে আবারই আসবে। আমার তার গুন্ডা বাহিনীর সংঘবদ্ধ করলেন, গুন্ডা বাহিনীর বললেন, আগামীকাল আমি ময়দানে কথা বলবো, কেউ যদি আমার পক্ষে না থাকি তোরা কিন্তু থাকবি। আগামীকাল আমি ময়দানে রাসূলের সঙ্গে যুদ্ধ করব, আল্লাহর পয়গম্বরের সঙ্গে মারামারি করব, তোরা আমার পাশেই থাকবি। এরা হলো সব আমর বাহিনীর গুন্ডা। এভাবে করে সব গুন্ডা বাহিনী ঠিক করা হলো। আল্লাহ নবী যথারীতি পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার রওনা হয়ে গেছে। বুড়ি আজকে ওই পাহাড়ের পরে যেয়ে দাঁড়ায় আছে, কালকে বুড়ি কথা বলিনি, আজকে বুড়ি পাহাড়ের পরে যেয়ে দাঁড়ায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে যখন বুড়ির পাশে আসলেন, বুড়ি বলতেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা, কেমন ছিলে তুমি? নবীজি চিন্তা করলেন, কালকে আমার সামনে কথা বলতে চাইনি, আর আজকে কি আগেই সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের দিলে ইসলাম আছে তারা এভাবেই হেদায়েত পায়, আর যাদের কপালে ইসলাম নাই, আবু জেহেলের মতো লোক মারা যায় তবু কোরআনের ছায়া তলে আসে না, আসে না, আসে না। নবীজি বললেন, মা ভালো আছি, তোমার ছেলের খবর কি? আমি আসবো তাকে জানাইছ? কয় জানাইছি, কিন্তু যে হিংস্র ভাব, পরিবর্তন দেখলাম না। ও আল্লাহ নবী বুড়িমা 2 জন কথোপকথন করতেছিলেন, হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল। কিরে, মা কার সঙ্গে কথা বলে? আমর আসলো, তরবারি কানা নিয়ে এসে নবীজির পিছনে দাঁড়ালেন। নবীজির পিছনে দাঁড়িয়ে নবীজির কাঁধের পরে তরবারির মাথা ঠেকাইয়ে বলতে, মান আনতা ইয়া শায়েখ, কে আপনি, কে আপনি, কে আপনি? নবীজি বলছে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তুমি সেই মক্কার নবী, যেই নবীর জন্য মক্কা মদিনায় তুমুল বেগে যুদ্ধ চলছে, তোমার জন্য কাল্লা ঘোষণা করা হয়েছে, এখন জবাই করব, তোমাকে নিয়ে যাব।
নবীজি বললেন, আমর, তুমি আমর না? জি। যে ব্যক্তির জন্ম বৈধ হয়, জন্মের সময় যার বাপ ঘরে থাকে, সে ব্যক্তি কখনো নবী হত্যা করতে পারে না। দলিলটা কোথা থেকে নেবেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরুহুম বিআযাবিন। নিশ্চয়ই কোরআনের কোন একটা আয়াত যারা অস্বীকার করে তারা কাফের। নিশ্চয়ই নবীদের যারা অন্যায়ভাবে হত্যা করে এরাও কাফের। নিশ্চয়ই আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যাদেরকে জেলখানায় ভরে রাখে, যারা আসামি বানাইয়ে ফাঁসির কাস্টে ঝুলে আনন্দ মিছিল করে, আল্লাহর ভাষায় এরা সব অবৈধ মায়ের যার সন্তান। কোথায় আছো? আল্লাহর বিধান তুমি যার সন্তান না হলে আলেমদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারো না। নিশ্চয়ই তোমার মন আলেমদের বিপক্ষে, তোমার জন্মের ভিতরে ভেজাল রক্ত। জালিকা জানু জানি না উতুলি কি উতুলি বাবা জালিকা, এরা সব হলো যার সন্তান। আছে না নাই? ওরা আপনারা মিলাবেন, আমি মিলাদ দিলে আবার সমস্যা। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার কাছে শোনো তো, তোমার জন্ম বৈধ না অবৈধ? মা বলতেছে, বাজান কি শুনালি? মান সম্মান সব শেষ, কি শুনালি? তুই যেদিন জন্ম নিয়েছিল তোর বাপ তো ঘরে ছিল, তোর বাপের দ্বারা তো তুই দুনিয়ার মুখ দেখেছিস। নবী বললেন, আমর, তাহলে তুমি নবী হত্যা করতে পারো না, কারণ তোমার রক্ত ঠিক আছে। তোমার রক্তের ভিতরে যদি ভেজাল থাকতো তাহলে তুমি নবী হত্যা করতে পারতে, কিন্তু রক্ত যখন ঠিক আছে তুমি নবী হত্যা করতে পারবা না। আমর বলতেছে, নরম কথা বলে লাভ নেই, তৈরি হন, এখনই কাল্লা আলাদা করে আবু সুফিয়ানের কাছে জমা দেবো। নবী বললেন, তাহলে তুমি তৈরি হও, আমি তৈরি হলাম। আল্লাহু আকবার বলার সাথে সাথে তরবারিটা পড়ে গেল। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর সঙ্গে কেউ নাই, কে আছে? আরো জোরে বলেন, কে আছে? নবী বললেন, তরবারি আমি হাতে নিয়ে তোমাকে প্রতিশোধ নেব না, তোমার জন্য আমার বুকটা উজাড় করে দিলাম। আসো, তোমার সঙ্গে আমার কোলাকুলি হোক। তুমি আমার শত্রু হতে পারো, আমি তোমার শত্রু নই। তুমি আমার বিরুদ্ধে বিষাদগার করতে পারো, আমি তোমার বিরুদ্ধে বিষাদগার করতে পারি না। তুমি ক্ষমতার জোর দেখাতে পারো, আমি ক্ষমতার জোর দেখাতে পারি না। কারণ আমি এসেছি কাল্লা নেবার জন্য নয়, গোটা জাতির কল্যাণের জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আমার কি বুকের ভিতরে জড়াইয়ে ধরে জোরে একটা চাপ দিয়ে বলতে চাল্লাম, 300 লোক নিয়ে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই কেটে পড়েছে। আমরের মতন লোক মুসলমান হলে হয়তো একটু উপকার হবে বলে মনে করছি। যদি তোমার বিধানে থাকে আল্লাহ, আমরকে তুমি হেদায়েত দান করে দাও। রসুলের দোয়া বৃথা যেতে পারে? জোরে বলেন, পারে? আমরকে ছেড়ে দিলেন, দিয়ে বললেন, কালেমা পড়বা? আমর বললেন, না, এখন যদি কালেমা পড়ি লোক আমাকে বলবে ভীরু, কাপুরুষ। আপনি চলে যান, আমি আমার মাকে নিয়ে চলে যাই, আর কোনোদিন হয়তো দেখা নাও হতে পারে। মা ছেলে চলে আসলেন, নবী দোয়া দিয়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহ রসুল উহুদের ময়দানে যাচ্ছে। কয়জন লোক নিয়ে? 700 লোক নিয়ে। আমর এখনো পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই, গুন্ডামি বদমাইশি করে রাতের বেলায় ঘুমায় আছে। ঘুম থেকে জেগে উঠে দেখে মা জননী মুরগির মাথা আলাদা করলে যেমন মুরগি ছটপট করে, গরু জবাই করে ছেড়ে দিলে যেমন গরু ছটপট করে, হাঁসের গলা কাটে দিলে যেমন হাঁস ছটপট করে, আল্লাহর নবীর মহব্বতে মা বারান্দায় ছটপট করতেছে আর বারবার মালিককে ডেকে ডেকে বলতেছে, মালিক, মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয়। ছেলে ঘুম থেকে জেগে বলতেছে, মা কান্দো কেন? তুই আমার মা বলি ডাকতি না কেন? কই নবী যুদ্ধের ময়দানে গেছে আর তুই বাড়ি ঘুরে বেড়াচ্ছিস, তুই আমার সন্তান না। মার কথা শুনে আমার একটু ব্যথিত হলেন। তিনি চিন্তা করলেন, মা যে নবীকে এত ভালোবেসেছে, একটু মদিনায় যেই দেখি দিস নবী কেমন লোক।
যাইয়া দেখেন মদিনার যুবতী নারীরা বাচ্চাগুলো কোলে করে নিয়ে চুপচাপ বসে আছে। বাচ্চাও দুধ খায় না, চোখ দিয়ে পানি পড়ে, মার চোখ দিয়ে পানি পড়ে। আমার জিজ্ঞেস করে, ওগো নারী তুমি কেন কান্দো, তোমার বাচ্চা কেন কান্দে? নারীরা ডেকে বলে, ওগো যুবক তোমার চিনি না, তুমি মনে হয় নতুন এসেছো, তুমি কি শুনুনি আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে? যদি উহুদের ময়দানে কিছু হয় তাই আমি আর আমার ছেলে, আমি আর আমার সন্তান কাঁদতেছি, আল্লাহ নবীকে তুমি ফিরাইয়ে নিয়ে এসো। আর নবীর মহব্বতে এত ব্যথিত, আমার ছোট্ট 3 মাসের শিশুটাও দুধ খাচ্ছে না রে ভাই, আমার নবীকে আমরা এত ভালোবাসি। আমার ওখান থেকে কিছু দূর চলে গেলেন, যে দেখে মদিনার মসজিদে একজন মুরব্বী মানুষ, বুড়া বুড়ো মানুষগুলো কাঁদতেছে, তাদেরকে যুদ্ধেই নিয়ে যায়নি। আমর দাঁড়িয়ে বলেন, বুড়া মানুষেরা কান্দো কেন? বুড়াগুলো দেখে বলতেছে, তোমার নাম কি বাবু, কোথার থেকে আসলে? আমার নাম আমর ইবনে সাবিত। কোথার থেকে এসেছো? 10 মাইল দূরের থেকে নবীর খোঁজ দিতে। ওই নবী এতক্ষণ উহুদের ময়দানে মারা গেছে কি বেঁচে আছে জানি না রে বাবা। যদি নবী মারা যায় আর তোর মতো যুবক যদি আমাদের মদিনার মসজিদে ঘোরাফেরা করে, আমরা তোকে পিটাইয়ে মেরে ফেলবো। আমরের পরিবর্তন আসলো, যেই নবীর মহব্বতে বুড়াগুলো খাওয়া বন্ধ করেছে, যেই নবীর মহব্বতে বাচ্চাগুলো খাওয়া বন্ধ করেছে, যেই নবীর মহব্বতে মা তার সন্তানকে দূরে রেখে দিয়েছে, সেই নবী নিঃসন্দেহে ভালো লোক। ওর চিন্তা হলো, আমি আজকে উহুদের ময়দানে যাব, আমি ওই নবীর কালেমা না পড়ে মৃত্যু বরণ করব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিষ্ঠিত নবীকে বেশি ভালোবাসা না যাবে। আমার ফিরে আসলেন, এসে দেখে মা তখনও কান্নাকাটি করছে। বাবা বাবা মা কি হয়েছে? আমি যুদ্ধের ময়দানে যাব। মা খুশি না বেজার? এই 5 বিবির মুসলমানেরা বলুন তো, মা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? মা চোখের পানি ফেলে মুছে বলতে, আলহামদুলিল্লাহ। বাজার তুই তৈরি হ, আমি নাস্তা তৈরি করতে গেলাম। মা চলে গেলেন রান্নাঘরে, রুটি বানালেন, হালুয়া বানালেন, খেজুর নিয়ে আসলেন। আমর যুদ্ধের পোশাক পরলো, মাথায় হেলমেট পরলো, গায়ে লোহার পোশাক পরলো, ঘোড়াশালার থেকে ঘোড়া নিল, তরবারি তীর ধনুক নিয়ে আমর যখন রাস্তার মাঝখানে, ঠিক তখনই মা এসে বলতেছে, বাজান যাওয়ার সময় নাস্তাটুক করে যা, যুদ্ধের ময়দানে যেতে গেলে শক্তি লাগে, সারা রাত খাসনি, যুদ্ধের ময়দানে গেলে তুই টিকতে পারবি না। আমর তখন বলতেছে, মা তুমি না আমার সেইতে রসুলকে বেশি ভালোবাসো, তুমি না রসুলের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছিলে। ও মা, আমি মদিনায় যে এই দৃশ্য দেখেছি, এখন তুমি আমার পথ ছেড়ে দাও মা। আমি যাবার আগে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আমি আল্লাহ রসুলের কাছে মুখ দেখাতে পারবো না। তুমি পথ ছেড়ে দাও, তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে। যদি ওই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতে পারে তাহলে তোমার হাতের নাস্তা খাবে, আর যদি গাজী না হয়ে শহীদ হই, আল্লাহ পাক তোমাকে আমাকে রসুলের সঙ্গে জান্নাতে নাস্তা খাওয়ার পরিবেশ তৈরি করে দেবে। মা তুমি দয়া করে পথ ছেড়ে দাও। বুড়ি আমরের গালের ভিতরে একটু রুটি আর হালুয়া ঢুকাই দিলেন, সেইগুলো চিবাতে চিবাতে আমর উহুদের ময়দানে গেলেন। যে দেখে তুমুল বেগে যুদ্ধ চলছে, একদিকে হলো আবু সুফিয়ান, আর একদিকে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিচ্ছে। হঠাৎ করে আমর কালো কাপড় দিয়ে শরীর ঢেকে সামনে যেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে দয়া করে মাফ করে দেন, আমি আমর যুদ্ধের ময়দানে এসেছি। নবী বললেন, কোন আমর? কয়েছে সাবেত পরিবারের 2 দিন আপনি দাওয়াতি কাজ করতে গেলেন। নবীজি চোখ বেয়ে টপ টপ টপ। নবী বললেন, আমর খুব দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। কই কেন? কই তাকাই দেখ, আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমির হামজার বুকটা চিরে কলিজাগুলো বেরি করে হিন্দা নামক পাপিষ্টা শেখ হাসিনার বড় বোন চিবাইয়ে চিবাইয়ে খাচ্ছে।
পুরুষাঙ্গ কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, নখগুলো কেটে নিয়েছে, গলায় মালা পরিয়ে আনন্দ করতেছে। যদি আরেকটু আগে আসতো তাহলে হয়তো এই ক্ষতিটা আমার হয়ে যেত না। আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। আমি যুদ্ধের ময়দানে চললাম, যদি বাঁচি দেখা হবে, না হইলে আমার জন্য একটা ফয়সালা করে আমার লাশটা মায়ের কাছে পৌঁছে দিয়ে, কারণ আমার মা ছাড়া আমার আর দুনিয়ায় কেউ নাই। নবীজি বললেন, আমর যাওয়ার আগে কালেমাটা পড়ে যা। এই যুদ্ধে যদি তুই আমর মারা যাস, আমি রাসূল তোর জান্নাতের জিম্মাদার। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর পরে ঈমান আনার পরে কার পরে ঈমান আনতে হবে? রাসূলের পরে ঈমান আনতে হবে, রাসূলের পরে ভালোবাসা দেখাতে হবে, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। যদি করতে পারেন জীবনের সব গুনাহ কি আমার ভাইরা। আমর বললেন, তাড়াতাড়ি কালেমা পড়ায় দেন। নবীজির হাতে কালেমা পড়ে আমর গেলেন যুদ্ধের ময়দানে। অগণিত কাফেরের সঙ্গে মোকাবেলা করে একসময় আমর পেরিয়ে উঠলেন না। আমর উহুদের ময়দানে মারা গেলেন। উহুদের ময়দানে মারা যাওয়ার পরে ৭০টা তীর আর শরীরে বিদ্ধ পড়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আহত হয়েছে, এ কথা আমি আগে আলোচনা করেছি। নবী যখন উঠে দাঁড়ালেন, দাঁড়াই দেখলেন সামনে ৬৯ জনের লাশ পড়ে আছে, আর একজনের লাশ এখনো আসি নাই। নবী বললেন, আবু বকর, ও ওমর, ও আলী, আর একজনের লাশ কোথায়? কয় আর একজন তো নাই, আমরা তো গুনে গুনে ৭০ জন পাইলাম। নবী বললেন, না, জিবরিল আমার কানে কানে বলে গেছে ৭০ জন মারা গেছে, আর একজন খোঁজো। কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ের পাদদেশে আর একটা ব্যক্তি পড়ে আছে, তার শরীরে ৭০টা তীর পড়েছে, তবে দেখে শুনে মনে হলো লোকটা আমাদের দলের লোক নয়। নবীজি বললেন, কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার কাছে 2 দিন দাওয়াত নিয়ে গেছিলেন, আপনি এসে বলেছিলেন সে কালেমা পড়েনি, সেই লোকটি। নবীজি বললেন, আমাকে ওই লোকটার কাছে নিয়ে চলো। আল্লাহর নবী আমরের মুখের কাছে যেয়ে আহত শরীর নিয়ে আমরের মুখে একটা চুবা দিলেন। আবু বকরকে বলতেছে, আবু বকর, তুমি একটু চুবা দাও। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কাফেরের মুখে চুমা দিতে পারি না। নবী বললেন, আবু বকর, কাফের বলো না, সে যে কালেমা পড়েছে, কেউ সাক্ষী না থাকলে আমি আল্লাহ রাসূল নিজেই সাক্ষী। একটু মুখে মুখ লাগাও। আবু বকর মুখে মুখটা লাগাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুগন্ধ এই লোকটার মুখ দিয়ে কেমন ভাবে বাহির হয়? এই লোকটার ঠোঁট এত মিষ্টি, জীবনে এত মিষ্টি আমি আর কখনো খাই নাই। নবীজি বলেন, আবু বকর রে, উহুদের ময়দানে আসার জন্য মায়ের তৈরি নাস্তা খেতে পারিনি, এই জন্য উহুদের ময়দানে শহীদ হওয়ার পর জান্নাতুল ফেরদাউস থেকে ফেরেশতা নেমে এসেছে, এসে আমরকে প্রতিযোগিতা করে নাস্তা খাওয়াচ্ছে। এই জন্য তার মুখটা এত মিষ্টি। ও আমার সাথীরা, তোমরা সাক্ষী দিচ্ছ আমর জাহান্নামী, আর আমি নবী সাক্ষী দিলাম আমর আল্লাহর জান্নাতি। বলুন তো, আমর কালেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? জোরে বলেন, নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? নামাজ পড়ার নিয়ত তার ছিল কি ছিল না? ছিল, কিন্তু ওয়াক্ত পাইনি বলে নামাজ পড়তে সুযোগ পাইনি। আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিলেন, বুখারীর হাদিস। যদি তাই হয়, আজকে কানে যে দল, যে গ্রুপের লোক হন না কেন, সবাইকে কোরআনের ছায়াতলে শপথ দিতে হবে, যতদিন বেঁচে আছি রাসূল যে দিন কায়েমের পক্ষে আন্দোলন করেছিলেন, আমাকেও সেই দিন কায়েমের পক্ষে থাকতে হবে। এই নিয়ত করে যদি আজকে ময়দান থেকে বেরিয়ে যান, প্রতিমধ্যে যদি মৃত্যু হয়ে যায়, আমর যদি আল্লাহ জান্নাতি করে দিতে পারে, আপনাকেও আল্লাহ জান্নাতি বানায় দেবে। আজকে এখানে সবাই কি শপথ নিতে পারি আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে থাকবো? কারা কারা রাজি আছেন? এবার হাত উঁচু করে দেখা। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর কারোর কোনো কথাবার্তা আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু
ইলাইহে